তা শীতকালে এরকম তেলাপিয়া মাছের ঝোল, পাতলা ঝোল, ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে খেতে কে কে ভালোবাসো? শীতকালের সবজি দিয়ে বন্ধুরা পাতলা ঝোল খেতে মাছের খুব ভালো লাগে। আর তেলাপিয়া মাছটা না অনেক দিন ধরে খাই না, তা খুব ইচ্ছে হলো একটু তেলাপিয়া মাছের ঝোল করব পাতলা করে ফুলকপি আলু দিয়ে। তা সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। কি করে কি করছি দেখো, মাছগুলো ভাজা হচ্ছে। দুটো মাছ আমি আগে ভেজে নিয়েছি, আরও দুটো মাছ আমার ভাজা হয়ে আসলো। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি পরবর্তী রান্নায়, কিভাবে ঝোলটা করছি তোমাদের সাথে শেয়ার করব সেটাই। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার মেয়ে আবার তেলাপিয়া মাছ একদমই ভালোবাসে না, খায় না, যার জন্যে আমাদের দুজনের মাছ রান্না করছি। এবার আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার একটুখানি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। এবার দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি। আর ফুলকপি আলুটা না আমি জলে ভাপ দিয়ে রেখেছি, একটু সেদ্ধ করে নিয়েছি। ফুলকপি আলুটা খুব বেশিক্ষণ সেদ্ধ করিনি, সামান্য একটু ফুটে উঠেছে আর তারপরে নামিয়ে নিয়েছি। এবার ফুলকপি আলুটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ, সেটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। দেখো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। একটু ঝাল খেতে পারি না বন্ধুরা, কর্তা একদম ঝাল খেতে পারে না বলে বেশি ঝাল দিতে পারি না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, ধনে না জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব, একটু কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। বন্ধুরা একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর আমার সুগারের চিনিটা দিচ্ছি। এমনি চিনি আমি দিচ্ছি না, সুগারের চিনিটাই আমি দিয়ে দিলাম। এবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি, একটু জল দিয়ে কষাচ্ছি সবজিটাকে, আলু আর ফুলকপিটা। তার কারণ হচ্ছে মশলাগুলো না হলে পুড়ে যাবে, ওর জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, খানিকক্ষণ কষিয়ে নিই, তারপরে আমি জল দেবো। আবার ফিরে আসছি পরবর্তী রান্না। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। আমি জল দিয়ে দিচ্ছি, একটু যেহেতু পাতলা ঝোল হবে আমি জলটা একটু বেশি দিলাম। ধনেপাতা ফুলকপি আলু দিয়ে এরকম পাতলা ঝোল করলে অসাধারণ লাগে, অসাধারণ খেতে লাগে। আমার মেয়ে তো একদম তেলাপিয়া মাছ ভালোই খায় না, যার জন্য ও খায়ও না তেলাপিয়া মাছ। এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো, কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ঝোলটা কমপ্লিট। ওহো দারুণ গন্ধ ছেড়েছে ঝোলটা দিয়ে, ফুলকপি আলু দিয়ে ঝোল করলাম পাতলা, হেভি গন্ধ ছেড়েছে, হেভি গন্ধ ছেড়েছে মাছের ঝোলটা। আর খেতেও অসাধারণ হবে জানি আমি। ঝোলের কালারটা দেখেছো কি সুন্দর এসছে বন্ধুরা, দেখো
আমার তাহলে হয়ে গেল কমপ্লিট ঝোল। কেন বেশি জলটা শুকাবো না, যেহেতু পাতলা ঝোল একটু পাতলাই রাখবো আমি। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।